আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। গেল বিপিএলে যখন সিলেট পর্বটা চলছে তখন একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে তাসকিন আহমেদ লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার একটা প্রস্তাব পেয়েছেন এবং সেই প্রস্তাবটা তাকে দিয়েছিলেন মূলত শ্রীধরন শ্রীরাম, যিনি একটা সময় বাংলাদেশ ক্রিকেট টিমের ড্রেসিং রুমের একটা পার্ট ছিলেন। 2023 বিশ্বকাপে তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের ড্রেসিং রুমের পার্ট ছিলেন। তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সো শ্রীধরন শ্রীরাম যেহেতু লখনৌ সুপার জায়ান্টসের টিমের একটা অংশ, সো তিনি সে প্রস্তাবটা দিয়েছেন তাসকিনকে, যেহেতু ওই দলটাতে পেস বোলারদের বেশ কিছু ইনজুরি কনসার্নের জায়গা আছে। সো তাসকিন অ্যাভেলেবল কিনা, তিনি খেলতে পারবেন কিনা তার কাছে জানতে চাওয়া হয়েছিল এবং তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সেই কমিউনিকেশনটা করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেবে। এবার তাসকিন নিজেই আসলে এই কথাটা আজকে রিভিল করেছেন এবং এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে একটা পজিটিভ ব্যাপার, যে আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের প্লেয়ারদেরকে আসলে আইপিএলের ব্যাপারে, বিশেষ করে তাসকিনের ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে যে আইপিএলের ব্যাপারে এনওসি দেওয়া হয় নাই, তখন ওয়ার্কলোড সহ বিভিন্ন ইস্যুর কথা বলা হয়েছে এবং যদি সত্যিকার অর্থে ওয়ার্কলোড ইস্যুর কথা আসলে সত্য হয়ে থাকে দেন রিয়েলি ইটস আ ভ্যালিড পয়েন্ট। তবে এখন যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিতে চেয়েছে, দ্যাট মিনস ওয়ার্কলোড নিয়ে আসলে খুব বেশি প্রবলেম তাসকিনের ক্ষেত্রে থাকার কথা না। এমনিও আমরা দেখেছি যে আমাদের পেস বোলিং ইউনিটে কোচিং স্টাফে যারা দায়িত্ব পালন করছেন কিংবা আমাদের ট্রেনার যারা আছেন, তাসকিনকে কিন্তু ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা ঠিক রেস্ট দিয়ে আসলে খেলানো হয়েছে এবং নাওয়াদেস তাসকিনকে যদি আমরা বলি সবচেয়ে ইমপ্রুভড বোলারদের মধ্যে একজন। যেই তাসকিন একটা সময় শুধুমাত্র হয়তো বা পেসের উপর বেস করে বোলিং করতেন, সেই তাসকিন ফিটনেসে ইমপ্রুভমেন্ট এনেছেন, তার বোলিংয়ের দুই সাইডের সুইংয়ের ধার বেড়েছে, সব কিছু মিলে নতুন অনেক কিছু ফ্লোটার ট্রাই করেছেন, সেটা আমরা বিপিএলের সময় দেখতে পেয়েছি এবং ডেফিনেটলি তাসকিন সেই জায়গাটা ডিজার্ভ করেন। তাসকিন ডিজার্ভ করেন দেখে শ্রীধরন শ্রীরামের মতো কোচ তাসকিন আহমেদকে চিন্তা করেছেন। এর আগের মৌসুমে কিন্তু আমরা জানতাম যে তাসকিনকে এরকম অফার দেওয়া হয়েছিল, বাট তাসকিন এনওসি পাবেন না দেখে আসলে সেই জায়গাটা পরবর্তী সময়ের কথাবার্তা আগায় নেয়। তবে একটা ছোট্ট কনসার্নের জায়গা তো অবশ্যই তাসকিনের ক্ষেত্রে আছে এবং সেই ছোট্ট কনসার্নের জায়গাটা আমি গেল কয়েকদিন ধরে বলছিলাম যে এগেইনস্ট দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার্স, বাহাতি ব্যাটারদের এগেইনস্টে আপনারা যদি একটু পরিসংখ্যানটা খুব ভালো মতো দেখেন, আমি জাস্ট ওয়ানডে ক্রিকেট নিয়ে যদি এক্সাম্পলটা দিই তাহলে খেয়াল করে দেখবেন যে ওয়ানডে ক্রিকেটে গেল এক বছরে তাসকিন আহমেদের এগেইনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটার্স বোলিং গড়টা মানে প্রতি 135 রানে তিনি একটা উইকেট পেয়েছেন, 6-এর উপর তার ইকোনমি। কম্পেয়ার যদি করেন আপনি রাইট হ্যান্ডেড ব্যাটারদের সঙ্গে, রাইট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে তার ইকোনমিটা 3-এর কিছু বেশি এবং উইকেট পেয়েছেন 7টা উইকেট পেয়েছেন গেল এক বছরে তিনি, যেটা বাহাতি ব্যাটারদের এগেনস্টে মাত্র একটা উইকেট পেয়েছেন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে বাহাতির এগেনস্টে তাসকিনের অ্যাঙ্গেল জনিত একটা প্রবলেম তো আসলে তৈরি হয়েছে। লাস্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও যদি আমরা দেখি যে ম্যাচটা 100-র উপর রান দিয়েছেন, বাহাতির এগেনস্টে ইনিশিয়ালি রানগুলোকে লিক করেছেন এবং যেটা দেখা গেছে অফ স্ট্যাম্পের বাইরে একটু ফুল লেন্থের জুসি হাফ ভলি কাইন্ড অফ ডেলিভারি ড্রাইভিং স্লটে, যেটা আসলে ব্যাটারদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে তাসকিন যখন বোলিং করছেন বাহাতি ব্যাটারকে। আমরা দেখেছি এই পার্টিকুলার ম্যাচটা ছাড়াও আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচটা তাসকিন খুব ভালো বোলিং করেছে নিউজিল্যান্ডের সঙ্গে, বাট সেই জায়গাটা তো বাউন্ডারি কনসিড করেছেন বাহাতি দুই ব্যাটারের কাছে, দেবন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। সো ওই জায়গাটাও আপনি খেয়াল করে দেখবেন একটা কমন করিডোর, একটা সেম করিডোরটা ড্রাইভিং স্লটে বল করা হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন যে লাস্ট ইন্ডিয়ার এগেনস্টে তাসকিন যখন ইন্ডিয়ার মাটি থেকে টি-20 খেললো, দুর্দান্ত বোলিং করেছিলেন একটা ম্যাচ, 16 রান দিয়ে 2টো উইকেট পেয়েছিলেন এবং এত রান লিক করার মধ্যে তাসকিন একটা উজ্জ্বল ব্যতিক্রমের জায়গা ছিলেন। বাট বাহাতির এগেনস্টে স্ট্রাগলের জায়গাটা তাসকিনকে দেখা গেছে। আমরা যদি অভিষেক শর্মার এগেনস্টে তাসকিনের বোলিংটা একটু পর্যালোচনা করি, খেয়াল করে দেখবেন ওই অ্যাঙ্গেলটা যে অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে বলটা, ওই জায়গাটায় আলটিমেটলি অভিষেক শর্মা এবং ইন্ডিয়াতে আমরা জানি যে ধরনের উইকেটে খেলা হয়, ব্যাটসম্যানরা আসলে যেরকম ইন্টেন্টের জায়গাটাতে থাকেন, ব্যাটসম্যানরা তো শর্ট খেলবেনই এবং তাসকিন ওই জায়গাটা বাউন্ডারি কনসিড করেছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট আবার অভিষেক শর্মাকে একটা ম্যাচে তিনি বেঁধেও রেখেছিলেন এবং বেঁধে যে ম্যাচটাতে রেখেছিলেন সেখানে আমরা দেখেছি যে লাইন ম্যানেজমেন্টটা ইট ওয়াজ টু গুড। বডি লাইন বল করেছেন, খেয়াল করে দেখেন বডি লাইন বল করেছেন, অভিষেক শর্মা মারতে পারেন না। সো তাসকিনের এটা রিয়েলাইজ করাটা খুব জরুরি যে আপনি বাহাতি ব্যাটারের এগেনস্টে কোন প্ল্যানটা মেনটেন করে বোলিং করবেন, কোন চ্যানেলটা মেনটেন করে বোলিং করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ম্যাচটা 16 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ডানহাতি ব্যাটারকেই তিনি বোলিং করেছেন, ইন্ডিয়ার মাটিতে ম্যাচটার কথা বলছি। আর অভিষেক শর্মাকে যখন উইকেট করিডোরটা বেঁধে রাখতে সক্ষম হয়েছে তখন অভিষেক তার এগেনস্টে রান করতে পারেননি। আবার ওই যে অফ স্ট্যাম্পের বাইরে যখন ড্রাইভিং স্লটে বল পেয়েছেন ব্যাটসম্যান, তখন কিন্তু বাউন্ডারি লিক হয়েছে। সো এই জায়গাটা আসলে সত্যিকার অর্থে তার ইম্প্রুভমেন্টের জায়গাটা এগেনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটার্স ইটস ভেরি নেসেসারি। বিশেষ করে আইপিএলের মতো মঞ্চে যখন তিনি খেলতে যাবেন, উইকেটগুলো অনেক বেশি মাত্রায় ফ্ল্যাট হবে এবং তাসকিনের ডেফিনেটলি তার বোলিংয়ের সেই
কাজটা আছে, ধারটা আছে ফ্ল্যাট উইকেটে বোলিং করার জন্য, বাট একটু ক্যালকুলেটিভ ওয়েতে আসলে বাঁহাতি ব্যাটারকে যখন বোলিং করবেন ওই রুমটা হয়তো বা দেওয়া যাবে না। মানে এখানে যে বিষয়টা আসলে ঘটেছে, আপনি যদি সবসময় উইকেটের জন্য বোলিং করেন আপনাকে ইউল বি ভেরি মাচ এক্সপেন্সিভ। সো রানটাকে কন্টেন্ট রাখাটা সেটা খুব ইম্পর্ট্যান্ট। এখন তাসকিন সেই জায়গাটা কতটুকু করবেন, ইনফ্যাক্ট আইপিএল আসলে ওই লখনৌ সুপার জায়ান্টস থেকে পরবর্তী সময় কথাবার্তা আসলে কেমন গড়াবে আমরা জানি না, বাট উই হোপ যে যদি সেই সুযোগটা আসে তাসকিন উইল মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, এবং সেই বেস্ট ইউজ করার জন্য ওই টাইপের উইকেটে ডেফিনেটলি বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে যে একটা স্ট্রাগলিং পিরিয়ড তার যাচ্ছে সেটাকে ওভারকাম করাটা আসলে খুব জরুরি। আই হোপ সেটা করতে পারবেন। ইভেন ডানহাতি ব্যাটারের এগেনস্টেও আমরা লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটা বিষয় দেখেছি যে একটু সামনের লেন্থে যখন বোলিং করছেন ওইটা ব্যাটারের জন্য একটু ইজি হয়ে যাচ্ছে। তাসকিনকে এটা রিয়েলাইজ করা খুব জরুরি যে তার স্টক লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে ডানহাতি ব্যাটারকে ওই করিডোরটা, যেটাকে আমরা বলি করিডোর অফ আনসার্টেনিটি, ব্যাটসম্যানকে তিনি ভালো ভোগাতে পারেন। ওয়ার্ল্ডে খুব কম বোলারই ব্যাটসম্যানকে ওই জায়গাটা ভোগাতে পারেন ইন মডার্ন ডে ক্রিকেট। তাসকিনের সেই এবিলিটি আছে, বাট যদি ব্যাটের সামনে বল দেন ওইটা কিন্তু আবার ভেরি মাচ ইজি ইকুয়েশন টু প্লে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন যে তাসকিন আহমেদ যদি সুযোগ পান তিনি কতটুকু বেস্ট ইউজ করতে পারবেন সেই সুযোগের? অপেক্ষায় থাকলাম।